আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখনো অনেক ফ্রিল্যান্সার্স আছে। মোস্টলি মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার্স মেইনলি তারা হচ্ছে মার্কেট প্লেসের উপরে এখনো ডিপেন্ড করে। আসলে মার্কেট প্লেস কি এখনো অতটা কার্যকর আগের মতো? অনেক আগে যখন 2010, 11, 12, 13 ছিল ওই সময়ে অনেক ইজি ছিল। তারপরে 2020 সালের আগ পর্যন্ত মোটামুটি ভালোই ছিল মার্কেট প্লেস। কিন্তু এরপরে মার্কেট প্লেস আসলে অতটা ফ্রিল্যান্সারের জন্য অতটা আসলে পজিটিভ নাই। আগে যেরকম ইজিলি জবে অ্যাপ্লাই করা যেত, কিন্তু এখন সেটা করা যায় না। এখন কানেকশন লাগে, আবার ইনভেস্টমেন্ট, একটা হিউজ ইনভেস্টমেন্ট কানেকশন পারচেজ করা, এবং এক একটা জবে দেখা যায় যে 20, 50, 100, 150, 200 কানেকশন কানেক্টস ইউজ করতে হয়। সেক্ষেত্রে আই থিঙ্ক এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এতটা ইনভেস্ট না করে যেহেতু নিজেরা ফ্রিল্যান্সিং আমি বলি না আসলে ফ্রিল্যান্সিং বলতে আসলে কিছু নাই। আপনি যা যা কাজ করেন, আপনার স্কিল আছে, এটা আপনার একটা ব্যবসা। সো আপনি এই ব্যবসা যখন করতেছেন, দ্যাট মিনস আপনার এটার উপরে ইনভেস্ট করতেই হবে। এখন আপনি কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, সেটা হচ্ছে আপনার দেখতে হবে। সো প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট থাকলে প্ল্যাটফর্মে আপনি ইনভেস্ট করতে পারেন। তারপরে প্ল্যাটফর্মের বাইরে ইনভেস্ট করতে পারেন। অনেকে এসইও করতেছে, ওয়েবসাইট বিল্ড করে এসইও করতেছে। তারপরে এসইও থেকে বেশ লিড জেনারেট করতেছে। লিঙ্কডইন আছে, তারপরে সোশ্যাল মিডিয়া আর অনেক ইনস্টাগ্রাম, ফেসবুক সহ অনেক সোর্স আছে। রেডিট আছে। অনেকে অনেক রকমের কোর্স সেল করে এইসব সোশ্যাল মিডিয়া নিয়ে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। কিন্তু সবই ঠিক আছে, এগুলা অনেক ক্ষেত্রে কি বলে, ফ্রি ওয়ে টু গেট ক্লায়েন্টস। বাট যদি পেইড মার্কেটিং করেন এবং সেটা প্ল্যাটফর্মে কানেক্ট কিনে খরচ না করে, আই থিঙ্ক আপনি যদি ডিরেক্টলি আউটরিচ করতে পারেন আপনার স্পেসিফিক নিশ টার্গেট করে, আপনি যেরকম সার্ভিস প্রোভাইড করতেছেন ওই অনুযায়ী আপনার স্পেসিফিক একটা টার্গেটেড নিশ সিলেক্ট করে আপনি যদি ডিরেক্টলি আউটরিচ করেন, আই থিঙ্ক সেটা বেটার। আর সেক্ষেত্রে আমরা অনেকে ইমেল মার্কেটিং করি, তারপরে ডিরেক্টলি ফোন কল, এসএমএস মার্কেটিং। সো এসএমএস মার্কেটিং এখন কতটা ইজি করছে সেটা আসলে চিন্তার বাইরে। আগে এত কিছু ছিল না, এখন এআই এসে অনেক সুবিধা করে দিয়েছে। সো আপনি যদি ইজিলি একটা সিম্পল ক্যাম্পেইন ক্রিয়েট করেন, সিম্পলি লাইক লেটসে একটা এসএমএস ক্যাম্পেইন রান করলেন, আর এআইকে সেট করে দিলেন আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সো আপনি একটা মেসেজ সেন্ড করবেন, ক্লায়েন্ট যদি আপনার মেসেজ ইন্টারেস্ট দেখায়, একটা রিপ্লাই করে, তাহলে এআই ওইটাকে কন্টিনিউ করবে এবং ক্লায়েন্টের সাথে কথা বলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবে। এর থেকে ইজি আই থিঙ্ক আর কিছু নাই। আপনাকে কিচ্ছু করতে হবে না। 2-4 মিনিটে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, আর ওই ক্যাম্পেইন অনুযায়ী আপনি ডেফিনেটলি ডেইলি 2-4টা অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারেন, যদি আপনার টার্গেটেড নিশ ঠিক থাকে, আপনার সার্ভিস ঠিক থাকে, আপনার এসএমএস কপি ওইভাবে আপনি সেট করতে পারেন। সিম্পল বাট একটু ক্যাচি হবে এরকম করে। সো চলুন আমি আপনাকে একটা সিম্পল ওয়ার্কফ্লো দেখাই। সিম্পলি আপনি একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করবেন, আমরা এটাকে একটা নাম দেই এসএমএস ক্যাম্পেইন কমিউনিটি। ওকে, সো আপনি সিম্পলি আপনার যে কন্ট্যাক্ট আছে কীভাবে আপনি অ্যাড করবেন, আপনার এখানে ট্রিগার অ্যাড না করলেও হবে। যদি আপনি
আপনার যদি কন্ট্যাক্ট এরকম থাকে যে আপনি ডিরেক্টলি কন্ট্যাক্ট অ্যাড করে দেবেন আর ফ্লোতে করতে পারেন। আপনি যদি এরকম হয় আপনি কন্ট্যাক্টে একটা ট্যাগ অ্যাড করে দিলেন আর এখানে একটা ট্রিগার অ্যাড করে দিলেন যে যেসব কন্ট্যাক্টে এই ট্যাগটা আছে ওই কন্ট্যাক্টটা এখানে চলে আসবে। সো আমরা এটাকে স্কিপ করতে পারি। সিম্পলি আপনার যদি মাল্টিপল থাকে কন্ট্যাক্ট থাকে তাহলে আমরা হচ্ছে নর্মালি কম করে ডিপ মোডে হচ্ছে SMS সেন্ড করি, তাহলে এটা ডেলিভারেবলস বেশি থাকে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে সিম্পলি ব্যাচ যদি ধরি যে পার মিনিটে আমরা হচ্ছে ব্যাচ সাইজ যদি আমরা 5 করি পার 5 মিনিটস 5টা করে যাবে। এইটা আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। সিম্পলি 5টার জায়গায় 10টা করতে পারেন, 5 মিনিটের জায়গায় 10 মিনিট করতে পারেন। তাহলে আপনি যতগুলো লিড অ্যাড করবেন জিপ মোডে থাকলে এটা আস্তে আস্তে করে ওই ক্যাম্পেইনে অ্যাড হয়ে যাবে এবং ওইভাবে আপনার এসএমএস সেন্ড হবে সিম্পলি। সো দেন আপনি কী করবেন, আপনি এখানে একটা করেন, একটা এসএমএস অ্যাড করে দেন। এখানে আপনি সিম্পলি অ্যাড করতে পারেন লাইক এসএমএস। এখন আপনার সিম্পল একটা এসএমএস কেমন হয় নর্মালি ধরেন আমরা যদি বলি সিম্পলি এরকম একটা এসএমএস হতে পারে, হ্যাঁ, hey, I was curious, do you already use any system to manage event inquiries, calls and lead follow-ups, or are you still doing most of it manually? সো এইখানে আপনি যদি আপনার নিশ ডিফারেন্ট থাকে আপনি নিশ ওইভাবে মেনশন করতে পারেন। আমি এখানে নিশটা কমিউনিটি, এই কারণে আমি এটাকে একটু স্পেসিফিক করার ট্রাই করছি। ইভেন্ট ইনকোয়ারিজ কলস অ্যান্ড এখানে যদি আপনি জাস্ট ক্লায়েন্ট দিয়ে দেন তাহলে যে কোনো ক্লায়েন্টের যে কোনো নিশের জন্য এটা পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সো আপনি এটা সেভ করে দেন SMS 1। সো ওকে, সো এরপরে আমরা একটা ওয়েট অপশন রাখবো, লেটস সে ওয়েট অপশন, এবং এই ওয়েটটা হবে কন্ট্যাক্ট রিপ্লাই। ওকে, কন্ট্যাক্ট রিপ্লাই টু দিস SMS। তাহলে আমরা ওয়েট করব 2 আওয়ার্স। আমরা এই এসএমএসটা সেন্ড করার পর 2 আওয়ার্স ওয়েট করব। 2 আওয়ার্সের মধ্যে যদি রিপ্লাই না আসে তাহলে আরেকটা মেসেজ সেন্ড করব। সো আমরা এটাকে একটু করে নিলাম। সো যারা কন্ট্যাক্ট রিপ্লাই করবে তারা এই পাশে চলে আসবে, আর যারা রিপ্লাই করবে না তারা এই পাশে চলে আসবে। তো সো আমরা হচ্ছে দুইটা অ্যাকশন অ্যাড করবো এখানে। সিম্পলি আমরা অ্যাড করতে পারি সামথিং ধরেন যখন কাস্টমার রিপ্লাই করবে দ্যাট মিনস দে আর মোস্টলি ইন্টারেস্টেড, আর যদি ইন্টারেস্টেড না থাকে তারপরেও আমরা করতে পারি কনভারসেশন এআই বুকিং বট। সো আমরা এখানে রিপ্লাই করলে আমরা একটা কনভারসেশন এআই দিয়ে দিব যার কাজ হচ্ছে ক্লায়েন্টকে বুঝিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করার ট্রাই করা। অনেকে আছে আই এম নট ইন্টারেস্টেড লিখবে, স্টিল এআই তার সাথে কথা বলবে যে তারপরেও যদি তুমি মনে করো যে আমাদের এআই অনেক তোমাকে হেল্প করতে পারে তাহলে তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো, তাহলে আমরা হচ্ছে একটা লাইভ ডেমো তোমাকে দেখাবো, এই টাইপের কিছু একটা। সো আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কনভারসেশন এআই বট আমরা এটা ইউজ করব। ওকে, সো এখানে সিম্পলি আপনার একটা ক্যালেন্ডার অ্যাড করে দেন। হ্যাঁ, আপনার যে ক্যালেন্ডারে আছে আমরা এখানে ডেমো ক্যালেন্ডারটা অ্যাড করব। তারপরে এখানে অলরেডি ডিরেকশন দেওয়া আছে, আপনার তেমন কিছুই করা লাগবে না। হ্যাঁ, আপনি সিম্পলি এরকমই রাখলেই হয়ে যাবে। তারপর যদি আপনি কাস্টমাইজ করতে চান আপনি কিন্তু করতে পারবেন। এখানে কাস্টমাইজ করার জন্য আপনার অপশন আছে। এইখানে সিম্পলি অনেকভাবে কাস্টমাইজ করতে পারেন আপনার নিজের মতো করে কিভাবে এই বটটা কাজ করবে। সো আপনি এইভাবে করতে পারেন। You are a bot as to
task to assist customers. Your primary goal is to book what সো আপনাকে এটা এটা আপনি চেঞ্জ না করলেও পারেন, আমি এটা চেঞ্জ করব না, সিম্পলি এটা এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, সো এটা আপনি 10টা মেসেজ আমরা লিমিট করে দিলাম, যাতে আপনার মানে হিউজ পরিমাণ টাকা পয়সা খরচ না হয়ে যায় এই চ্যাটবট থেকে। এরপর আমরা এখানে 24 আওয়ার্স একটা টাইম আউট দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চ্যানেল দিব আমরা হচ্ছে SMS অনলি, অন্য যে কোনো চ্যানেল আপনি সিলেক্ট করতে পারবেন, SMS করলে বেটার। আমরা SMS মার্কেটিং যেহেতু করতেছি, আর SMS বুকিং সিস্টেমটা বেশি কার্যকর আর কি। সো এখানে আমরা হচ্ছে রেসপন্ডিং টাইম যা আছে এটাই দিয়ে দিই। হ্যাঁ, bought time out happened is booked everything looks perfect আর কিচ্ছু দেওয়ার দরকার নাই, কাজ শেষ। ওকে, সো কেউ একজন রিপ্লাই করলে এই এআই হচ্ছে সেটা টেক ওভার করবে, তার সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। অ্যাপয়েন্টমেন্ট বুক হইলে এখানে অ্যাপয়েন্টমেন্ট ইজ বুকড লিডসগুলো এখানে চলে আসবে। অ্যাপয়েন্টমেন্ট বুক না হলে এখানে চলে আসবে, টাইম আউট হয়ে গেলে এখানে চলে আসবে। হ্যাঁ, আমরা হচ্ছে যেহেতু আমরা এখানে হচ্ছে ওয়েট টাইম দিছি হচ্ছে 2 আওয়ার্স। হ্যাঁ, 2 আওয়ার্স আমরা এখানে লেবেল করে দিচ্ছি। হ্যাঁ, সো এরপরে আমরা একটা কাজ করি, যদি এর মধ্যে রিপ্লাই না আসে তাহলে আমরা সো যখন 2 আওয়ার্স কমপ্লিট হয়ে যাবে, টাইম আউট হয়ে যাবে, আমরা এখানে আরেকটা SMS ইয়ে করব। এখান থেকে আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিই, আরেকটা SMS দেবো। SMS এর নাম হচ্ছে আমরা দিই SMS2। এখানে আমরা সামথিং দিতে পারি লাইক এরকম একটা কিছু দিতে পারি, একটু বড় করে দিলাম বিকজ আর একটু ডিটেইলে যাতে মেসেজটা পায়। এটাতে একটু বেশি খরচ, বাট একটু ডিটেইলে দিলে ক্লায়েন্ট হয়তো ইন্টারেস্ট দেখাবে। ওকে, সো আমরা এটাকে সেভ করে দিলাম। সো এইটার পরে আমি সেম থিং দিব, এখানে আমরা হচ্ছে এখানে এই ওয়েট অপশনটা দিব। ওয়েট অপশনটা কপি করে এখানে দিয়ে দিলে, সো এখানে কন্ট্যাক্ট রিপ্লাই আমি এইটাকেও কপি করে এখানে দিয়ে দিতে পারি। টাইম আউট হয়ে গেলে আপনি যদি চান আপনি আরেকটা অপশন অ্যাড করবেন, আরেকটা অ্যাকশন, মানে আরও 2 ঘন্টা পরে আরেকটা SMS যাবে, অথবা পরের দিন আরেকটা SMS যাবে 24 ঘন্টা পরে, অথবা 24 ঘন্টা পরে আমরা নর্মালি সেন্ড করি। সো 24 ঘন্টা পরে একটা SMS যাবে, আপনি দিতে পারেন। আমি এখন আর অ্যাড করছি না। সো আপনি 7 দিনের একটা ক্যাম্পেইন যদি রান করেন তাহলে ওইভাবেই করবেন। এখানে আরেকটা SMS অ্যাড করে দিলেন, তারপরে এআইকে বলে দিলেন হচ্ছে ইয়ে করতে, সিম্পল। এবং এইখানে আরেকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, যদি এখানে টাইম আউট হয়ে যায় এবং তারা যদি আপনার হচ্ছে মানে কোনো বুকিং বা রিপ্লাই নাই, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ভয়েস এআই অ্যাড করতে পারেন। তাহলে টাইম আউট হয়ে যাওয়ার সাথে সাথে ভয়েস এআই একটা কল করবে, ডিরেক্টলি কাস্টমারকে কল করে কথা বলে। আমরা যদি এটা করি, সো আমরা এখানে এটাকে আমরা যদি ভয়েস এআই অ্যাড করে দিই, ভয়েসে আউটবাউন্ড কল অ্যাড করে দিলাম। হ্যাঁ, সো এটাকে অ্যাড করলে এখানে আপনার হচ্ছে ভয়েস এর একটা এজেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা আমি অলরেডি ক্রিয়েট করছি, ওটা এখন দেখাবো না, পরে দেখাবো একটা সময়। এখানে আমার ভয়েস এআই এজেন্ট নেম হচ্ছে এমা, এবং আমার ফোন নাম্বার হচ্ছে হাই ইম্প্যাক্ট। this is the phone numbers. I added this name for the phone number, so এটা শো করবে যখন আমি কল করব কাউকে, এই নামটা শো করবে, হাই ইম্প্যাক্টস। ওকে, সো এইটা আমি সেভ করে দিলাম। তাহলে কি করবে, যদি SMS যদি কাস্টমার রিপ্লাই না করে, দেন 2 আওয়ার্স পার হয়ে যায়, 2 আওয়ার্স পরে এই সিস্টেম অলরেডি একটা কল দিবে ক্লায়েন্টকে ওই নাম্বারে,
কথা বলবে, ক্লায়েন্টের সাথে কথা বলে বুক করে দিবে। সো এটা ডিরেক্টলি বুক করতে পারে। যদি বুক না হয় সেক্ষেত্রে নেক্সট SMS যাবে, অথবা এইখানে আপনি এই ভয়েস আউটবাউন্ড কলটা এইখানেও দিতে পারেন, বা এই অ্যাপয়েন্টমেন্টের আগে একটা কল যদি আপনি সেন্ড করতে পারেন, একটা কল মেক করলে হয়তো ক্লায়েন্ট আরেকটু ইমপ্রেস হবে। হ্যাঁ, সো এটাও করা যায়। সেম থিং আমরা দুই পাশে অ্যাড করতে পারি, কিন্তু আমি আপাতত এটা এইখানেই অ্যাড করব, এর বাইরে করব না। আমরা হচ্ছে টাইম আউট হয়ে গেলে, রিপ্লাই না আসলে আমি একটা কল করব, তারপরে আমি একটা SMS করব, যে কল করার পরে ইমিডিয়েট একটা SMS করব, যাতে সে মিস করলেও এখানে হচ্ছে SMSটা পায়। এবং এখানে রিপ্লাই করলে যদি সে বুক করে ফেলে অটোমেটিক্যালি, এখানে এই কলের মাধ্যমে বুক করে, তাহলে কিন্তু আপনার এটা নেক্সট SMS আসবে না, কারণ অলরেডি আপনার কলটা হচ্ছে ইয়ে করবে, বুক হয়ে গেলে আপনার হচ্ছে এই এই ওয়ার্কফ্লো থেকে ওই লিডটা রিমুভ হয়ে যাবে, তখন এটা অন্য একটা ওয়ার্কফ্লোতে অ্যাড হবে, যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার ওয়ার্কফ্লোতে অ্যাড হবে। হ্যাঁ, সো আমরা এখানে একটা ওয়েট অপশন দিলে এই জিনিসটা হবে। যদি ওয়েট অপশন না দেই তাহলে দুইটাই হবে, ফোন কল যাবে এবং ডিরেক্টলি SMSও সেন্ড হবে। সো আমি চাইছি দুইটাই সেন্ড থাক, যদি ভয়েস কলটাও যাবে এবং SMSও যাবে। যদি ভয়েস কল রিসিভ না করে, SMS পাইলেও SMSে রিপ্লাই করলে আবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কনভারসেশন AI বট ওইটা টেক ওভার করে ওর সাথে কনভারসেশন করে বুকিং কমপ্লিট করে দেবে। হ্যাঁ, সিম্পল। আপনি এই জিনিসটা 2 থেকে 5 মিনিটের মধ্যে স্টার্ট করতে পারেন, এবং এইটা থেকে এটা 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 ভেরি ভেরি ইফেক্টিভ। আপনি যদি আপনার স্পেসিফিক টার্গেট করতে পারেন, আপনার যদি ভ্যালিড ফোন নাম্বার পান, তাহলে আপনি এখান থেকে হিউজ রেসপন্স পাইতে পারেন, এবং খুবই সিম্পল। এখানে আপনি অবশ্য এইখানে আরেকটা জিনিস করতে পারেন, টাইম জোন, ফোন নাম্বার, ইমেল, এগুলোর দরকার নেই, এগুলো অলরেডি অটোমেটিক আছে, যা আছে তাই হবে। আপনি যদি স্পেসিফিক টাইম অ্যাড করেন, এটা ইম্পর্টেন্ট। যদি আপনার অ্যাকাউন্টে টাইম জোন থাকে হচ্ছে ধরেন EST বা CST, ওই অনুযায়ী আপনি হচ্ছে অফিস আওয়ারটা টার্গেট করবেন, অফিস আওয়ার অনুযায়ী আপনি এটাকে সেট করে দেবেন। 8 AM to 5 PM নর্মালি অফিস আওয়ার হয়, সো এইভাবে সেট করতে পারেন, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা টাইম দিতে পারেন। ধরেন যে আপনি সকালে সেন্ড করবেন না, দুপুরের দিকে সেন্ড করবেন বা বিকেলে সেন্ড করবেন, তো সেটাও করতে পারেন। সিম্পল, কাজ শেষ। আপনি সেভ করলেন, এটা পাবলিশ করবেন এখানে, কাজ শেষ। তো এখন আপনি এখান থেকে এখানে লিড অ্যাড করবেন। সিম্পলি আমি বলছি, ট্রিগার যদি এরকম হয়, আপনার হচ্ছে কন্ট্যাক্ট আপলোড করলেন একটা ট্যাগ দিয়ে, ট্যাগটা সিম্পলি ধরেন যে হচ্ছে আপনার টার্গেটেড নিশ নেম, ঠিক আছে? সো আপনি ওই নিশ নেমের ট্যাগটা অ্যাড করে দিলেন, আর ওই ট্যাগটা এই ট্রিগারে নিয়ে আপনি ওইটা সিলেক্ট করলেন। জাস্ট ধরেন যে আমি যেটা বলছিলাম কমিউনিটি বা ক্লিনিং সার্ভিস, সো সিম্পলি ক্লিনিং সার্ভিস, এটা হচ্ছে আমার ট্যাগ, আমার নিউ লিডের ট্যাগ হচ্ছে ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, সো যতগুলো লিড ওই ক্লিনিং সার্ভিস ট্যাগ আছে, ওই সবগুলো লিড এখানে চলে আসবে জিপ মোডে, অ্যান্ড জিপ মোড থেকে আস্তে আস্তে যেভাবে সেট করছে এইভাবে আস্তে আস্তে SMS সেন্ড করতে থাকবে। হ্যাঁ, আর অন্যভাবে যদি চান আপনি ডিরেক্টলি ওইখানে অ্যাড করতে পারবেন, কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন, এটাও ইজি। আমি এটা পরে শো করতে এখনই শো করে দিই, এখনই দেখাই দিতে পারি। আমি এখানে ধরেন যে আমি কন্ট্যাক্টে যদি যাই, এখান থেকে সিম্পলি ধরেন কন্ট্যাক্ট সিলেক্ট করে দিলাম, 20টা রেকর্ড সিলেক্ট করলাম। এখান থেকে অটোমেশনে গিয়ে আমি ওয়ার্কফ্লো করতে পারি। আমার ওয়ার্কফ্লো নেম কি ছিল খেয়াল নেই, ওকে, যেটাই ছিল আমি খেয়াল নাই। সো জাস্ট ওয়ার্কফ্লো নেমটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন, সিম্পলি সিলেক্ট করে দিলেন, তারপরে হচ্ছে সেন্ড অল অ্যাট ওয়ান্স দিয়ে আপনি এখানে একটা নাম কিছু একটা দিলেন, অ্যাড টু অটোমেশন।
তাহলে এই লিডগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে আর ওখান থেকে ড্রিপ মোডে এসএমএস সেন্ড হতে থাকবে। ভেরি ইজি, ভেরি ইফেক্টিভ, এবং ইনভেস্ট করতে হলে আই থিঙ্ক এরকম একটা প্লেসে ইনভেস্ট করা উচিত যেখান থেকে আপনি ইজিলি একটা ভালো আউটপুট আসে। হ্যাঁ, সো আপনারা মার্কেট প্লেসে কানেক্ট কিনেন, ইনভেস্ট করেন, ওখানেও একদম না, ওখানেও ভালো, কিন্তু তারপরেও যদি আপনার মনে হয় যে অন্য কোনোভাবে আপনি মার্কেটিং করলে আপনার বেটার হইতো, কোনো চান্স যদি থাকে, সেটার অপশন আমাদের কাছে আছে। এখন এআই দিয়ে আপনি ইজিলি এই জিনিসটা করতে পারেন, খুব ইজি, চাইলে ভেবে দেখতে পারেন। I think this is the best way to get clients.